An earthquake on the magnitude of 7.6 on the Richter scale. Some news coming in just now, an earthquake with prompting a major tsunami warning. নতুন বছর মানে 2024 এলোই কি এই বছরের শুরু হলো জাপানের আর্থকোয়েক ও বড় সুনামির আভাস দিয়ে। আর এটি কোইন্সিডেন্ট নাকি সত্যি ভবিষ্যমালিকার প্রেডিকশন আমরা কয়েকদিনের মধ্যে সত্যি হতে দেখব। যেমন কি এই ভিডিও ঠিক আগের ভিডিওতে ভবিষ্যমালিকার বিষয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, যেটাই আমি ভবিষ্যমালিকার পাস্ট, এটি কে লিখেছেন এবং এতে কি প্রেডিকশন করা হয়েছে পুরো ডিটেলসে বলেছিলাম। এবার এইগুলো শুনে আপনার প্রশ্ন হতে পারে যে জাপানের আর্থকোয়েক ও সুনামির সাথে এই ভবিষ্যমালিকার সম্পর্ক কোথায়, রাইট? কিন্তু আমি যদি বলি এর সাথে এক গভীর সম্পর্ক আছে, আর এটি বোঝানোর জন্য আপনাকে আমার আগের ভিডিওর কিছু ক্লিপ দেখাতে হবে, যেটাই আমি ভবিষ্যমালিকার কিছু প্রেডিকশনের কথা বলেছিলাম। আর আমি আপনাকে সাজেস্ট করব ভিডিওটি একদম স্কিপ করবেন না বা ছেড়ে চলে যাবেন না, কারণ এই ভিডিওটির ক্লিপস দেখানোর পর আমি যে কনক্লুশন বা সিদ্ধান্তে আসবো তা শোনার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো ভিডিওটি বেশি লম্বা না করে চলুন ভিডিওর কিছু ক্লিপ দেখানো যাক। এবার আমি আপনাদের পৃথিবীর ধ্বংসের শুরুর কিছু ইঙ্গিত বলবো যা ভবিষ্যৎ মালিকায় বলা আছে। যেমন অনেক ছোট বড় দেশে মাঝে মাঝেই ভূমিকম্প হতে দেখা যাবে, আবার কোথাও কোথাও সাইক্লোনের ঝড়ও দেখা যাবে। আর এই ঝড় স্বাভাবিক থেকে 3 গুণ ভয়ঙ্কর হবে, যার আওয়াজ শুনেই লোকে কেঁপে উঠবে। কোথাও বা বন্যার ফলে ঘরবাড়ি ডুবে যেতে দেখা যাবে। আবহাওয়ার চক্র পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যার জন্য পৃথিবীতে গরম স্বাভাবিক থেকে অনেক বেশি বেড়ে যাবে। আর অনেকেরা এই গরম সহ্য না করতে পেরে সেখানেই মারা পড়বে। আর এই অধর্মের কলিযুগে নতুন নতুন রোগ ছড়াবে, যা করোনা থেকে 3 গুণ ভয়ঙ্কর হবে, যার অ্যান্টিডোট ডক্টররা তৈরি করতে ব্যর্থ হয়ে যাবে এবং চারিদিকে মহামারী দেখা যাবে। আর এই মহামারীর ফলে লক্ষ লক্ষ লোক মারা যাবে। আর এমন এক সময় আসবে যে লোকেরা সেই মৃতদেহের শেষক্রিয়া করতে করতে হাঁপিয়ে যাবে, এমনকি লোকের ঘরে ঘরে মৃতদেহ পড়ে থাকতে দেখা যাবে। এছাড়া ভবিষ্য মালিকায় বলা হয়েছে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন পৃথিবীর শেষ শুরু হয়ে যাবে। আর মানা হয় এই শুরু 25শে জুন 2025 থেকেই শুরু হয়ে যাবে, কারণ সেদিন শনি মীন রাশিতে প্রবেশ করবে। আর এটাও বলা আছে 2025 থেকে 2032 এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই বিশ্বযুদ্ধ 6 বছর 6 মাস চলবে। আর এই বিশ্বযুদ্ধে মানা হয় নাকি পরমাণু বোমার ব্যবহার হতে পারে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে যখনই শনি মীন রাশিতে প্রবেশ করেছে তখনই চারিদিকে ডিস্ট্রাকশন বা ধ্বংস দেখা গেছে। যেমন ধরে নাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, স্প্যানিশ প্লেগ ও বিভিন্ন নেগেটিভ ইভেন্টস। কি চমকে গেলেন তো? ভবিষ্য মালিকার মতে নতুন বছরে নতুন অঘটনের সাথে শুরু হয়ে গেছে পৃথিবীর শেষের শুরু। আর এই বইয়ের কথা মতোই 2024 মানে বছরের শুরুতেই আমরা জাপানের আর্থকোয়েক দেখতে পাচ্ছি, যার প্রভাব 7.6 রিক্টার স্কেল বলা হচ্ছে। আর এই 7.6 রিক্টার স্কেলের ভূমিকম্প কতটা ভয়ঙ্কর তা তোমরা এই ভিডিওটি দেখেই বুঝতে পারছো। এছাড়া এটাও বলা হচ্ছে এই ভূমিকম্পের ফলে জাপানের নিচের প্লেট সরে যাবে, আর এর ফলে আসবে এক বড় সুনামি। এই সুনামির প্রভাব ইসিকাওয়া, নিগাতা ও তোয়ামা শহরে বেশি দেখা যাবে। এছাড়া এটাও বলা হচ্ছে এই সুনামির ওয়েভ জাপানের কেন্দ্রস্থল থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ছড়াতে পারে। আর এটাও ধরা হচ্ছে এই সুনামির ওয়েভের হাইট 5 মিটার মানে 16.4 ফিট হবে, যা অ্যাকচুয়ালি সাধারণ লোকের থেকে 2 বা 3 গুণ বড়, যা সত্যিকারের জাপানের কাছে এক চ্যালেঞ্জিং বিষয় করে তোলে। এছাড়া ভবিষ্য মালিকার মতে ফিউচারে এক বড় মহামারী আসবে, যা কোভিড-19 থেকে 20 গুণ ভয়ঙ্কর হবে। আর এই সেম কথা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংস্থারাও বলেছে। এই ভাইরাসের নাম ডিজিজ এক্স। আর এই ভাইরাসের ভ্যাকসিন যদি সময় থাকতে তৈরি করা না হয় তাহলে ধরা হচ্ছে এই ভাইরাস 50 মিলিয়ন প্লাস মানে 5 কোটির বেশি লোককে মেরে ফেলবে। আর এর জন্যই আমেরিকা ও সিঙ্গাপুর এই বিষয়ে প্রিকশন নিয়ে এর অ্যান্টিডোট তৈরির কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এই অ্যান্টিডোট বানানো অতটাই সোজা নয়, কারণ এই ডিজিজ এক্স কোভিড-19 থেকে 20 টাইমস বেশি জটিল বা কমপ্লেক্স। এবার আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সম্ভাবনায় ভবিষ্য মালিকার কথা যেভাবে বছরের শুরুতে আমরা সত্যি হতে দেখছি, তার হিসেবে ওই দিন আর বেশি দেরি নেই যখন আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রথম সূচনা হতে দেখব। 25শে জুন 2025 শনি মীন রাশিতে প্রবেশ করবে। আর এইটা আমি কেন বলছি, কারণ ভবিষ্য মালিকার মতে শনি যখনই মীন রাশিতে প্রবেশ করবে তখনই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা শুরু হয়ে যাবে। আর তার সাথে আমি আপনাকে এটাও বলে দিই, আগে যখনই শনি মীন রাশিতে প্রবেশ করেছে তখনই পৃথিবী
পৃথিবীতে বড় বড় বিপদ ও ডিজাস্টার দেখা গেছে। ধরা হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা ও রাশিয়া বড় ভূমিকা নিলেও ইনডাইরেক্টলি অনেক দেশ এই যুদ্ধের সাথে যুক্ত থাকবে। এছাড়া আমাদের এই শান্তির প্রতীক দেশ ভারত যুদ্ধ করতে না চাইলেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ভারতকে যুদ্ধ করতে বাধ্য করবে। কারণ ধরা হচ্ছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং 11টি মুসলিম দেশকে ধর্মের নামে তাতিয়ে তুলবে, যার মধ্যে পাকিস্তানও থাকবে, এবং এই চায়না এদেরকে ইনফ্লুয়েন্স করবে ভারতকে আক্রমণ করার জন্য, আর এরা ইনফ্লুয়েন্স হয়েও যাবে। এছাড়া ইনডাইরেক্টলি চায়না এই 11টি দেশকে ট্যাঙ্কস, গানস ও বিভিন্ন ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবে ভারতকে পরাজয় করার জন্য। এছাড়া এটাও বলা হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে পরমাণু বোমার ব্যবহার হতে পারে, যার জন্য চারিদিকে শুধু ধ্বংস আর মৃতদেহ পড়ে থাকতে দেখা যাবে। আর এর সাথে সাথে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভবিষ্য মালিকার বইয়ে কিছু না কিছু সত্যতা তো লেখা আছে। এখানে আপনাদের কি কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এত দূরই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমি আপনাদের বলে দিই, এই চ্যানেলে আমি বিভিন্ন সায়েন্টিফিক ভিডিও, এক্সপোজড ভিডিও, বিভিন্ন মিস্ট্রিয়াস স্টোরি বলে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট এই চ্যানেলে আনতে চলেছি। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।